নমস্কার বন্ধুরা, আমি শ্রীপর্ণা। আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। দিওয়ালিতে আমরা গেছি পুরী, তা তো আগের ব্লগেই আপনাদের বলেছিলাম। আর কালকে আমাদের ফেরার পালা, তাই ফেরার আগের দিনে আমরা যাচ্ছি আজকে আপনার চন্দ্রভাগায়। বহু বছর পর যাব চন্দ্রভাগাতে। কোনারক এত সকালবেলায় হয়তো দেখা হবে না। সকাল সকাল তাই বেরিয়ে পড়লাম। সকালবেলায় অর্ঘ্যকে ছেড়ে দিয়ে এলাম স্টেশনে। ও ফিরবে পারাদ্বীপ, ও অফিস যাবে, আবার সন্ধ্যাবেলা পুরী ফিরে আসবে। তাই ওকে ছেড়ে দিয়ে তারপরে আমরা ওই 7টা সাড়ে 7টা নাগাদ জ্যাককে নিয়ে চললাম চন্দ্রভাগা দেখতে। কোনারক বহু বছর যাওয়া হয়নি। দেখুন ভোরবেলা পুরী স্টেশনের কাছে কত ব্যস্ততা, কত মানুষের আনাগোনা। আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা চন্দ্রভাগার দিকে। কোনারক আসছি প্রায় অনেক বছর হয়ে গেল। সেই 2018-তে এসেছিলাম কোনারক, তাই না? তাই না মানে এসেছিল নাকি কোনারক 2018-তে? হ্যাঁ, আমরা 2018-তেই এসেছিলাম। দেখতে দেখতে সময় কোথায় পেরিয়ে যায়। সেই 2018-তে কোনারক এসেছিলাম, তখন খুব ভালোভাবে কোনারকের ভেতরে গিয়ে ঘুরেছিলাম। তারপর যতবার পুরী এসেছি কোনারক আর আসা হয়নি। তাও এবারে অন্তত সামনে থেকে কোনারককে দেখে চন্দ্রভাগায় একটু পা ডুবিয়ে তারপর চলে আসবো। এটা পুরো ডাইরেক্ট ভুবনেশ্বর চলে যাচ্ছে। রাস্তাটা দারুণ করেছে কিন্তু, না? এই 6-7 বছরে এত ডেভেলপ করেছে এদিকটা যে বলার কথা নয়। এখানে দেখুন ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়ে গেছে, চারিদিকের বন জঙ্গল কেটে কি সুন্দর রাস্তাঘাট পরিষ্কার করে তৈরি করা হয়েছে। আমরা যখন 2018-এ এসেছিলাম তার আগেই মনে হয় যশ বা কোনো একটা আপনার সাইক্লোন এসেছিল পুরীতে, যার ফলে প্রায় 6 মাস পরেও আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে চারিদিকে জল জমেছিল, রাস্তার উপরে বালিতে ভর্তি ছিল, বিভিন্ন রকমের মানে খুব খারাপ অবস্থা ছিল। এই হচ্ছে কোনারকের সামনেটা। এখান থেকে এখন পার্কিংটা অনেকটা, তারপরে হেঁটে আপনার কোনারক। তাই আর এত সকালবেলায় কোনারক খোলেও নি। আর জ্যাককে কোথায় রেখে আমরা যাব হচ্ছে কোনারক দেখতে, তাই কোনারকের সামনে থেকেই ঘুরে চলে এলাম। জ্যাকের জন্যই তো এত সকাল সকাল বেরোনো। না, তোমার তো তাও হেঁটেই যেতে হবে। তখনও ছিল, মনে আছে? গাড়ি রেখে আমরা অনেকটা হেঁটে গিয়ে তারপর চলে এসেছি চন্দ্রভাগায়। কোনারক গিয়েছিলাম তো কোনারকে হচ্ছে পার্কিংয়ে গাড়ি রেখে আবার হেঁটে অনেকটা দূর যেতে হবে। এবার গাড়িতে এসি অন আছে, জ্যাক আছে, জ্যাককে ঘোরাতে নিয়ে এসেছি সকাল সকাল। চন্দ্রভাগায় নেমেছি, ও গেছে চা কিনতে, মা আর জ্যাক গাড়িতে বসে আছে। অর্ঘ্য গেছে পারাদ্বীপ অফিস জয়েন করতে, আর ছেলে হোটেলে ঘুমোচ্ছে। আর আমি যাচ্ছি একটু চন্দ্রভাগাটা চট করে সমুদ্রের জলে পাটা একবার ডুবিয়েই চট করে পালিয়ে আসতে হবে, কারণ গাড়িতে এসি অন আছে, জ্যাক বসে আছে, তো বেশি দেরি করা যাবে না। চল বাবা, সমুদ্রের ঢেউ রাস্তার এই এত দূর থেকেও কিন্তু শোনা যাচ্ছে। 2018 সালে যখন এসেছিলাম তখন এত মানে চওড়া ছিল না, বালির মধ্যে দিয়ে হেঁটে নামতে হতো। এখন দেখছি অনেক কনস্ট্রাকশনেরও কাজ চলছে, রাস্তাঘাটও অনেক চওড়া করে দিয়েছে। যাওয়া যাক। গিয়ে চা খেতেও টাইম লাগবে। চাটা খেতে আবার ছেলে আবার হোটেলে একা আছে, তো তাড়াতাড়ি যেতেও হবে।
যতদূর মনে পড়ছে 2018 সালে যখন এসেছিলাম এই ওয়াচ টাওয়ারটা ছাড়া এই দিক মানে ওই দিকটা করে আর কিছু হয়তো ছিল না। এখন দেখুন মানে প্রচুর দোকান পার্ক করে রাস্তা চওড়া করে ন্যাশনাল হাইওয়ে তৈরি করে অনেক ডেভেলপ করে দিয়েছে। আগের বারে এসে ওই যে ওই দোকানটায় সবুজ রঙের পলিথিন দেওয়া ওই দোকানটায় চা খেয়েছিলাম আমরা, চা খেয়ে। চলুন, এরপর চা খাওয়া হয়ে গেছে, এরপর বেরিয়ে পড়া। মাঝখানে কোথাও একটা দাঁড়াবো, কারণ এখানে এত দূরে গাড়ি, তারপরেতে সমুদ্র, যে জ্যাককে একটুও নামানো গেল না এখানটায়। তাই মাঝখানে যেখানে একটু সুবিধা পাবো সেখানে জ্যাককে নামিয়ে একটু ঘোরানো হবে, আর আমরাও একটু ফটো তুলে একটু মানে টাইম স্পেন্ড করে। এই বালিগুলো রাস্তার উপর চলে আসে বলে এখানে এরকম ভাবে বল দিয়ে দিয়েছে, আগে এগুলো ছিল না। না এরকম ভাবে ওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে, পুরোটা এরকম ব্লক করে। এখানটা সেই আমি বললাম না বোর্ড রাখা আছে, এখানটা বাঁধানো, ওই জায়গাটা ফাঁকা আছে, এখানে তো বালিতে বালি পুরো। ডেভেলপমেন্ট এত তাড়াতাড়ি হয়েছে যে বলার কথা নয়। আবার এসে গেছি আর একটা জায়গায়, বললাম না যে দাঁড়াবো বলে, তো সেখানটায় একটু দাঁড়িয়ে জ্যাককে টয়লেট করিয়ে নেব। এই টুপিটা 100 টাকা দিয়ে চন্দ্রভাগা থেকে কিনেছি। একটা খালি মুতু করে, পানু করতে বলে পানু করে না, খালি মুতু করছে। এটা মহা মুশকিল বাচ্চা একটা। পানু করে না মানে পানু করে না, আরে বাবা ঘুলি ঘুলি করছে, ঘুই 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 ঘুই। একটুখানি গরমেও দাঁড়াবে, ঠান্ডা হলে তবুও গরমের মধ্যে কোনো রকমের টয়লেট করে ও সোজা গিয়ে গাড়ির মধ্যে উঠে বসে পড়েছে। বাইরে থাকার কোনো সিন, এখানে সমুদ্রটা আস্তে আস্তে সমুদ্রকে যতটা উপভোগ করা যায় দেখতে দেখতে যাচ্ছি। আবার একটু দাঁড়াবো ভাবছি কিনা, তো কিছু যদি খাবার দাবার পাওয়া যায় সমুদ্রের ধারে, কাল আমাদের তো ব্রেকফাস্ট হয়নি, তো সেই জন্য কিছু খাবার দাবার যদি পাই কিনা দেখছি। তো দেখলাম এত সকাল সকাল কোনো খাবার দাবারই বসেনি। আসলে এত সকালে তো টুরিস্ট কম থাকে, সেই জন্য খাবারের লোক যারা বিক্রি করেন আর কি, তারা এই ভোর সকালের দিকে বসেনি। চন্দ্রভাগাতে প্রচণ্ড স্রোতের জন্য এখানে জলে প্রচণ্ড কারেন্ট আছে, যার জন্য চন্দ্রভাগাতে মানে লোকজনকে নামতে দেওয়া হয় না বা চান করতে দেওয়া হয় না। আরে এখনো বাদামবালারা ডিউটিতে নামেনি। চোখ ভরে সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করতে করতে আরেকটু এগিয়ে চলা। এই জায়গাটা মোহনার মতো, দেখুন এখানটা কিন্তু সমুদ্র নয়, কোনো একটা নদী এখানে রয়েছে, যেটা মানে নদীও এটা ঠিক নয় জানেন, সমুদ্রের জল এখানে মানে মাটি কাটার ফলে সমুদ্রের জল এখানে ঢুকে পড়েছে। তো এত সুন্দর জায়গাটা লাগছিল যে ছবি না তুলে পারলাম না। চলুন বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে নদী, পাহাড়, জঙ্গল সব কিছু পেরিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম পুরীর দিকে। এসে বাজার করতে বেরোলাম ওর সাথে, যে আজকের খাওয়া দাওয়া আর কালকে কি নিয়ে যাওয়া হবে সেই সমস্ত ব্যবস্থা করে, যাতে রান্না করা যায় সেরকম ব্যবস্থা করেই বাজারে এলাম কিছু কিনে নেওয়ার জন্য। খেয়ে দিয়ে তারপরেতে আমরা যাচ্ছি চান টান করে গাড়ি নিয়ে বেরোলাম আবার পুরী বিচের ওখানে আপনার জল আনতে। আমরা যেখানে ছিলাম সেখানে 5 লিটারের জল পাওয়া যেত না বিসলেরি, তো যেতে হতো সেই পুরী বিচের ওখানে, পুরী হোটেলের পাশে একটা গলি আছে তার মধ্যে। এবারে বললাম না যে এবারে কিন্তু গোল্ডেন বিচটা যাবই যাব। আগে এতবার পুরী এসেছি
যে আমরা যেখানে হোটেল বে প্রিমিয়াম VIP রোড, একদম ওর সামনেই ছিল এই আপনার গোল্ডেন বিচ, কিন্তু এতবারও কিন্তু সুযোগ করা হয়নি। আজকে একরকম ওকে প্রায় জোর করেই নিয়ে এলাম যে পুরীর এই আপনার গোল্ডেন বিচটা দেখবো বলে। মেন রোড থেকে বিচটা বেশ খানিকটা দূরে, বহু মানে এতবার এসছি পুরী, কিন্তু এই বিচটা এত কাছে আমরা ছিলাম যে আশাই হয়নি। এই বিচের বিভিন্ন রকমের আপনার চার্জেস আপনাদের জন্য এখানে দিয়ে দিলাম। আমরা 20 টাকা দুটো টিকিট কেটে গিয়ে ভেতরে বসবো বিচে বালির ওপর। চেয়ারে বসার আলাদা, চান করার আলাদা, কতক্ষণ চান করবেন তার উপর ডিপেন্ড করছে আপনার চার্জেস। মান্থলি পাস রয়েছে, বিভিন্ন রকমের এখানে লিস্ট রয়েছে। এই বিচটাকে বলা হয় ব্লু ফ্ল্যাগ বিচ। ব্লু ফ্ল্যাগ বিচ হচ্ছে হোল ওয়ার্ল্ডেই রয়েছে আপনার এরকম ব্লু ফ্ল্যাগ বিচ বেশ অনেকগুলোই। এগুলো হচ্ছে ইকো ফ্রেন্ডলি সার্টিফাইড। এই বিচগুলো আপনার সিকিউরিটি, ওয়াটার কোয়ালিটি, ওখানকার এনভায়রনমেন্টাল ক্লিনলিনেস সব কিছুর ওপরই কিন্তু এই ব্লু ফ্ল্যাগ বিচ এই আপনার অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয়। তো সেই জন্য আমরা চলে এলাম এই ব্লু ফ্ল্যাগ বিচে। ভীষণ সুন্দর, পিছন দিকে একটা রিসর্ট রয়েছে, কত চেয়ার পাতা রয়েছে দেখছেন, চেয়ার রয়েছে। ছাতা নিয়ে বসতে গেলে সেখানেও কিন্তু আলাদা চার্জ রয়েছে। তার পাশেই রয়েছে বেশ সুন্দর একটা গার্ডেন মতন করা। তো ওদিকটা আর আমরা যাইনি, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা বিচ দেখে, তাই ভাবলাম আমি আর আমার হাজব্যান্ড একটু সামনে গিয়ে পাগুলোকেও ভেজাই আর আপনার একটু বসি। তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো সেই পুরী মন্দিরের কাছে। সেই কালকে বলছিলাম না যে স্মার্ট বাজারে কতগুলো দিয়া দেখে এসছে, সেই দিয়া কিনতে আজকে ও যাবে আপনার ওই স্মার্ট বাজার। কি সুন্দর যে লাগছে, আর সব থেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার বসে আরাম লাগে। এরপর যাবো আবার মন্দিরের ওখানে। কালকে ওই মন্দিরের ওখানে সেই দিয়াগুলো দেখছিলাম স্মার্ট বাজারে, তো এখন সেই দিয়া খুব পছন্দ হয়েছে, সেই দিয়া কিনতে যাবো। একটু বসে তারপর এখান থেকে বেরোবো। ওই দূরে গেছে বলে জল বাড়ছে আস্তে আস্তে, সেই জন্য বারবার হচ্ছে হুইসেল বাজিয়ে লোককে সতর্ক করা হচ্ছে যাতে দূরে না যায়, কিন্তু কে কার কথা শোনে। এই ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে না, এগুলো ব্লু ফ্ল্যাগ বিচের একটা ক্রাইটেরিয়া, যে এখানে এই ওয়াচ টাওয়ার থেকে সবসময় তুমি যে চান করছো সেটা তোমাকে মনিটর করবে। জামা ভিজিয়ে এক গাদা বালি আর জল পায়ে মেখে দাঁড়িয়ে রইলাম এই বিচে। এত আরাম লাগছিল যে কি বলবো। চল, সন্ধে হয়ে এলো প্রায়, এবার ফেরার পালা। এই ব্লু ফ্ল্যাগ বিচের ঠিক পাশেই রয়েছে আপনার একটা মিলেট শক্তি ক্যাফে। ক্যাফেটা খুবই ছোট কিন্তু ভীষণ সুন্দর। আর এখান থেকে আমরা নিয়ে নিলাম লঙ্কার বড়া আর হচ্ছে আলুর চপ। আলুর চপগুলো বাড়িতে নিয়ে যাব, আর লঙ্কার বড়াগুলো এখানে বসে কফি দিয়ে খাবো। কি যে টেস্ট বড়াগুলোর কি বলবো। আমি খুব একটা ফ্রাইড আইটেম খাই না, কিন্তু এত সুন্দর আমার লেগেছে যে কখনো যদি আপনারা এই ব্লু ফ্ল্যাগ বিচে যান, জনে কেউ যাবে না, টেস্ট করে দেখতে। আমি বলে এরকম হলো ওইটুকু আসতে কত নিল, 60 টাকা নিল। গোল্ডেন বিচ থেকে মন্দির অবধি আসতে 60 টাকা ভাড়া নিল। একজন তো 200 টাকা চাইছিল। হ্যাঁ, কি অদ্ভুত কথাবার্তা। গোল্ডেন বিচ থেকে আপনার পুরীর মন্দির হচ্ছে 2-3 কিলোমিটার, সেটাই আসতে 200 টাকা চাইল। পুরীর মন্দিরের ভেতরে জগন্নাথ দর্শন হয়নি তো কি হয়েছে, মন্দিরের বাইরেই সেদিনকে কোনো একটা প্রোগ্রাম চলছিল,
তো এখানেই জগন্নাথ দর্শন হয়ে গেল। চলুন আস্তে আস্তে স্মার্ট বাজার থেকে প্রচুর মন্দির চত্বরে এসে গেছি। স্মার্ট বাজার থেকে অনেক জিনিসপত্র কেনা হয়ে গেছে। হ্যাঁ, এখানে এসেও স্মার্ট বাজার থেকে জিনিস কিনেছি। এরপর যাব মন্দিরের সামনের গলিটাতে, খাজা কিনবো আর আরশা কিনবো। আরশা হচ্ছে উড়িষ্যার একটা অথেন্টিক খাবার, যেটা গুড় দিয়ে, চালের গুঁড়ি দিয়ে বানানো হয়। মা তো, আমার শাশুড়ি মা উড়িষ্যার মেয়ে, উনি বাড়িতেও বানাতে পারেন আর কি। আমাদের আগে বানানো হতো, তো এখন সামহাও অনেকটা তেলে যেহেতু ভাজা হয় বলে, তো সেই জন্য এখন আর বানানো হয় না। এখান থেকে নেব, অরিশা বলে এখানকার লোকেরা, তো আমরা বলি আরশা। আর খাজা নেব। আর একটা খুব ভালো দোকান আছে এখানে, ছোট দোকান, ঠিক মন্দিরের মেন গেটের উল্টো দিকের গলিতে, যে সরু গলিটা, সেখানে একটা খুব ছোট দোকান, বাড়ির মধ্যেই, মানে বাড়ির বাইরেটাতেই রয়েছে। ওখানে খাবো ছানা পোড়া। কখনো পুরী এলে ওই দোকানে কোনো দিন ছানা পোড়া খেয়ে দেখবেন। আমি সারা পুরীতে অনেক জায়গাতেই তো ছানা পোড়া খেয়েছি, কিন্তু ওইরকম ছানা পোড়া, মানে সিরিয়াসলি এবার ও যদি কিছু করে, এত টেস্টি ছানা পোড়া কিন্তু পাওয়া যায় না। একবার এসে খেয়ে দেখতে পারেন। ফানুস উঠছে জগন্নাথ মন্দিরের সামনে, বাজি তো ফুটছেই। আজকে ফাঁকা, কালকে প্রচণ্ড ভিড় ছিল। আমরা কালকে মন্দির দর্শন করতে পারিনি, মানে তো বিচ্ছিরি ভিড় ছিল। তো মানে লাইনে আমরা আধ ঘন্টা দাঁড়িয়েও ছিলাম, কিন্তু এত ধাক্কাধাক্কি যে সত্যি মানে কিরম একটা, হঠাৎই আমার কিরম একটা হলো, তো বেরিয়ে আসলাম। হয়তো জগন্নাথ এবারে টানেনি, সেই জন্য মন্দিরে জগন্নাথ দর্শন হলো না। আবার আসবো জগন্নাথ দর্শন করতে। পুরীর মন্দিরের গেট, আর এইটা সামনে রাস্তা দিয়ে জাস্ট একটুখানি গেলেই হচ্ছে একটা ছোট্ট মতো বাড়িতে দোকান করবে। বাবা, আমার চোখে লাল পিঁপড়ে কামড়াতে হচ্ছে। পুরীর বেস্ট ছানা পোড়া পাওয়া যায় এই দোকানটাতেই। আমার কথা বিশ্বাস করতে হবে না, খেয়ে দেখে তারপর খাজা কখনো কিনি, আর ছানা পোড়া দোকানটা ছোট্ট, দোকানটার নাম বলদেব অ্যান্ড সুইটস। পরের দিন ভোরবেলায় মালপত্র গাড়িতে তোলা হয়ে গেছে। সকাল 4:30 বাজে। সবাই আমরা বেরিয়ে পড়ব। অর্ঘ্যকে কটকে নামিয়ে দেবো, ওখান থেকে পারাদ্বীপে ট্রেন ধরে নেবে। এটা আমাদের হোটেলের রিসেপশন, আর ফার্স্ট ফ্লোরেই ছিল এবারে আমাদের ঘরটা। ওদের লিফট খারাপ ছিল, তো ভাগ্যিস ফার্স্ট ফ্লোরে ওদের ঘর খালি ছিল, নাহলে যে কী করতাম জানি না। এই হচ্ছে করিডোর, আর আমাদের রুমটা হচ্ছে ঠিক বাদিকে গিয়ে। চলুন আস্তে আস্তে বেরিয়ে পড়া যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আসি, শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা শেষ করছি। সাবধানে থাকবেন। নমস্কার।